ফ্যাসিবাদ বিরোধী যেই ঐক্যটা গত বছর ছিল, সে ঐক্য ফাটল ধরানোর জন্য ফ্যাসিবাদী শক্তি বলেন, তাদের দোসররা বলেন, দেশি বিদেশি শক্তি সবই তৎপর আছে। এখন সেই ফাটলটা হোক এবং একটা আমাদের এই ঐক্যটা না থাকুক, সেটা কিন্তু বিএনপি চায় না। এবং জনাব তারেক রহমান সাহেব সঠিক কথাই বলেছেন যে কোনোভাবেই এই ফাঁদে পা দেওয়া যাবে না। এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের এখন যেই ইন্টারিম সরকার আছে, সেই সরকারের উপদেষ্টারা যদি, ফেসবুক তো একটা অল্টারনেটিভ মিডিয়াম, এখন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, রাইট? তো এখন ওনারা সোশ্যাল মিডিয়া যদি কালকে না থাকে তখন তারা কি করবে, কোথায় গিয়ে কথা বলবে? তো এখন প্রথম কথা ফেসবুকেই এইটা লেখার মানে এটা বলার কারণটা কি? মন্ত্রী, প্রথম কথা আমি মনে করি যে এখন যারা আছে তারা বেশিরভাগই তাদের চেয়ারের মর্যাদাটা, যোগ্যতাটা এবং তাদের দায়িত্বটাকে ঠিকমতো বোঝে না। এবং সিস্টেম আগের মতো রয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে 15 বছর আমরা একটা সিস্টেমে ছিলাম, যেই সিস্টেমে এখনও প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিবালয়, প্রত্যেকটা এজেন্সিতে, প্রত্যেকটা প্রশাসনের ভিতরে এখনও শেখ হাসিনার লোক, আওয়ামী লীগের লোক রয়ে গেছে, যারা অনেক অংশে উপদেষ্টাদেরকে কন্ট্রোল করে বা কন্ট্রোল করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি মনে করি ঐক্যে ফাটল ধরনের মধ্যে তারাও একটা কী ভূমিকা পালন করছে, মুখ্য ভূমিকা পালন করে। সেটা মন্ত্রণালয়ের ভিতরেও হতে পারে, মন্ত্রণালয়ের বাইরেও হতে পারে, দেশের সারা দেশেই হতে পারে। সো আমি মনে করি দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। হ্যাঁ, এই ইন্টারিম সরকারের সেটাই দুর্বলতা। এবং সেইটাই এখন ছাত্ররা বা নতুন দল যে এনসিপি আছে, আমাদের প্রতিনিধি, আমাদের কিন্তু একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে জনগণের ভিতরে যে এখন যেই সরকারটা আছে সেটা সর্ট অফ এনসিপি ওই সরকারেরই একটা এক্সটেনশন। কারণ উপদেষ্টারা এখানেও আছে, ওখানেও আছে, ওনারা রাত্রে আবার ওনারা বৈঠক করে, আবার সকালে মন্ত্রণালয়ে গিয়ে মিটিং করে। তো এই একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটা থেকে চিন্তা করলেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে তাদের নিউট্রালিটিটা, তাদের স্বাতন্ত্র্য, যে তারা একটা শক্তিশালী সরকার এবং একটা সুন্দর নির্বাচন তারা দিতে চায়, সংস্কারগুলো করতে চায়, বিচার তারা করতে চায়, এটা একটা শক্তিশালী অবস্থানে তাদের থাকতে হবে। বিএনপি খুবই ক্লিয়ার, বিএনপি চায় না যে কোনোভাবে ছোটোখাটো কারণে, এই যে কমিশনের ভিতরে যে বসছে প্রতিদিন গিয়ে, এই যে আমাদের ববি হাজ্জাদ ভাই বসে, ওনারা গিয়ে মিটিং করে, বিএনপির প্রতিনিধিরা বসে, এই প্রত্যেকটা দল কিন্তু গত 15 বছরের ফ্যাসিবাদী অত্যাচারের ভিকটিম। তো এরা যদি যখন পজিটিভ দিক হচ্ছে এরা একসাথে বসতেছে এবং প্রত্যেকটা দল বিভিন্ন মত থাকা সত্ত্বেও কিন্তু আমরা একসাথে গিয়ে বসতেছি, আমাদের ঐক্যহত হয়তো সব ব্যাপারে হচ্ছে না, কিন্তু মুখ দেখা দেখি যে ছিল না, সেই কালচার থেকে বেরিয়ে যে আমরা বসতেছি, এটা পজিটিভ দিক। কিন্তু আমি মনে করি যে ভিকটিমদের মধ্যে তো মুখ দেখা দেখি ছিল, মুখ দেখা দেখি ছিল না সরকারের সাথে বিরোধীদের, কিন্তু যারা ভিকটিম তাদের তো নিজেদের মধ্যে আলোচনা। এখন তো ইকুয়েশন পরিবর্তন হয়েছে, এখন তো বিএনপিকে অনেকে বিরোধী ভাবছে, আমরা আরেকজনকে বিরোধী ভাবছি, সেই জায়গাটাই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে। এই যে এখন একজন আরেকজনকে বিরোধী ভাবছেন, এটাই হচ্ছে বিবাদের কারণ। না, এখন ব্যাপার হলো যে আমরা যদি দেশের কথা চিন্তা করি, এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি এবং আমাদের এত ছাত্র জনতার রক্ত দেওয়া হয়েছে 15 বছরের যে মানুষের কথা জানি, কিন্তু এখনকার বিরোধের কারণ কি আপনি মনে করেন যে আপনারা এখন একজন আরেকজনকে বিরোধী ভাবছেন? না, আমরা একজন আরেকজনকে বিরোধী ভাবছি না, বিএনপি ভাবছে না, ওনারা বিরোধী ভাবতে পারে, কারণ এখানে জামাত আছে, এখানে এনসিপি আছে, এখানে অন্য দল আছে। আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা বিভিন্ন মতের হতে পারি, কিন্তু আমাদের দেশের স্বার্থে আমাদের একটা জায়গায় আসতে হবে।